সারেন্ডারের কারণটা? তখন বলছেন শোনো, সারেন্ডারের কারণটা শোনেন। কেন সারেন্ডার করলো সেদিন? ইন্নী লারা উজুহান লাউ সাআলুল্লাহ আন ইউসিলা জাবালান লাআযালহু মিন মাকানিহি ফালা তাবতাহিলু ফাতাহলিকু। কি হলো? আল্লাহ নবী হুজুর পাক এই পাঁচজন টিমকে সাজিয়ে নিয়ে চলেছেন আর দোয়া করতে করতে চলেছেন, আল্লাহুম্মা হুলাই আহলে বাইতি, এ আল্লাহ এনারাই হচ্ছেন আমার আহলে বাইত, এনারাই হচ্ছেন আমার আহলে বাইত। এই আহলে বাইতকে দেখে সেই পাদ্রী এইবারে কি বলছে যে তোমরা এনার সাথে মুবাহালা করো না, বদদোয়ায় যেও না। কেন না? ইন্নী লারা উজুহান লাউ সাআলুল্লাহ ইয়ানজিলা জাবাল, যে এনাদের ক্ষমতা এত, এই পাঁচজনের পাওয়ার এত, এনারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেয়, দোয়া কি জন্য না, হে আল্লাহ এই জায়গায় এই পাহাড়টা অসুবিধা করছে, এই পাহাড়টা সরিয়ে আপনি ওই দিকটা করে দেন, ডান থেকে বামে করে দেন, বাম থেকে ডানে করে দেন, পিছন থেকে সামনে করে দেন, সামনে থেকে পিছনে করে দেন, তা কি হবে? লাআযালাহু মিন মাকানিহি। তো এনাদের দোয়া শুনে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড় জড় থেকে তুলে নিয়ে তার স্থান থেকে অন্য স্থানে সরিয়ে দেবে। চিন্তা করুন, একটা পাহাড় চলে যায়, একটা পাহাড় সরে যায় এনাদের দোয়ায়, তাহলে কি হবে? সুতরাং এনাদের ক্ষমতা এত, এনাদের পাওয়ার এত। খবরদার খবরদার, তোমরা বদদোয়া করো না, মুবাহালা করো না। ফাতাহলিকু করলে কি হবে? তোমরা সমস্ত যত এখানে নাসারা রয়েছে তোমরা ধ্বংস হয়ে যাবে। যাদের দোয়ায় পাহাড় ঘটে যায় তারা তোমরা বাঁচতে পারবে না পৃথিবীর বুকে। এইবারে কি হলো? ওয়ালা ইয়াবকা আলা ওয়াজহিল আরদ নাসরানিয়্যুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। যে শোনো, কিয়ামত অবধি পৃথিবীর বুকে কোন খ্রিস্টান আর অস্তিত্ব থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। চিন্তা করুন। এইবারে কি হলো? ফাকাল ইয়া আবুল কাসিম قد رأينا أن لا نناهلك وأن نتركك على دينك وتركنا على ديننا। আল্লাহ নবী পাকের কাছে এসে প্রাণ ভিক্ষা চেয়ে বলছে, হে মুহাম্মদ, আপনাকে আমরা আপনার দ্বীনের উপরে ছেড়ে দিলাম, কোনো জোর জবরদস্তি নেই। আর হে মুহাম্মদ, আপনি আমাদেরকেও আমাদের দ্বীনের উপরে থাকতে দেন, আমরা মুবাহালা করব না। এটা কোথায় লেখা আছে? এই কোরআন শরীফের আয়াত অনুযায়ী এই তাফসীর শুনুন। তাফসীর ইমাম রাজি দ্বিতীয় খণ্ড 488 পৃষ্ঠা, তাফসীরে খাজিন ও মাদারিক প্রথম খণ্ড 242 পৃষ্ঠা, এবং তার সাথে সাথে তাফসীরে জালালাইন, যেটা আমাদের মাদ্রাসার তাফসীর, সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়, কি ওয়াহাবি, দেওবন্দি, তাবলীগী জামাত বা আমাদের বেরেলি বা আমাদের ফুরফুরা, সব মাদ্রাসায় পড়ানো হয়। হ্যাঁ, লেখা আছে। তাহলে এবার আপনি চিন্তা করুন, এই পাঞ্জাতন পাককে দেখে দেখে সেই দিন খ্রিস্টান নাসারাদের যারা ধর্মগুরু কি কমেন্ট করেছিল যে খবরদার ওনাদের সাথে বাহাস মুবাহালা করবে না, তোমরা ধ্বংস হয়ে যাবে। ওনাদের শক্তিটা কি, পাওয়ারটা কি? পাওয়ারটা হচ্ছে এই যে পাহাড় পর্যন্ত ওনাদের দোয়ায় উপরে চলে যাবে। তো যে প্রশ্নটা করব বলেছিলাম আপনাদের, আমি করছি এখন। এই যে খ্রিস্টান পাদ্রী, ইনি কি এই আমার মাওলা পাঞ্জাতন পাকের ওপরে কেতাব পড়ে ওনাদের ওপরে এই ধরনের চিন্তা ভাবনা এনেছিলেন? না, কোনো কেতাব পড়েনি। আমাদের কোরআন পড়ে না, তাও ওনারা পড়েনি। আমরা যে বুখারী, মুসলিম, আবু দাউদ এই হাদিস শরীফগুলো পড়ে না, তখন এই হাদিসের জন্মই হয়নি, 250 বছর পরে লেখা। তাহলে ওই পাদ্রী এত বিখ্যাত মুফতি ও কমেন্টস কি করে পাস করলেন যে ওনাদের ক্ষমতা এই রকম?
ওনাদের ক্ষমতায়, ওনাদের সাথে লাগলে ধ্বংস হয়ে যাবে। কি করে না, কেবলমাত্র এই পাঞ্জাতন পাকের মধ্যে 4 জনের চেহারা মোবারক দেখে, হ্যাঁ, দেখে কমেন্টস পাস করছে, দেখে বুঝে গিয়েছেন যে এনারা কত পাওয়ারফুল। তাহলে এই পাদ্রীর নিশ্চয়ই চেহারা আপনার যে দেখলেন আল্লাহ নবী ও আহলে বাইতে, নিশ্চয়ই তার চেহারা পর্দা আল্লাহ তুলে দিয়েছেন, তবেই তো এনাদের গুরুত্ব বুঝতে পারলো চেহারা দেখে। হ্যাঁ, এমন সময় এইবারে আসুন কম্পেয়ার করা যাক, যে চেহারা দেখে বলে দিচ্ছে এনাদের পাওয়ার কত, এনাদের সাথে লড়ো না, ধ্বংস হয়ে যাবে। এইবারে একটু কম্পেয়ারে আসা যাক। আমরা যারা মাওলানা, আমরা মুসলমান, আমরা নামাজি, আমরা ইমাম, আমরা হাজি সাহেব, আমরা হচ্ছি হাফেজ কারি, আমরা তো এই বুখারী পড়েছি, আবু দাউদ, মুসলিম, নাসাই পড়েছি, তিরমিজি পড়েছি, কোরআন পড়েছি এবং এই তাফসীরগুলো পড়েছি। তা আজ চিন্তা করুন, এনাদের সম্বন্ধে এই তাফসীর এবং এই হাদিসে পড়েও আমরা এই পাঞ্জাতন পাকের মানতে পারিনি এখনো। কোরআন পড়েছি, পাঞ্জাতন পাককে এখনো চিনতে পারিনি। হাদিস পড়েছি, এখনো পাঞ্জাতন পাকের চিনতে পারিনি। এখনো আমরা বলি, আরে তোমরা হোসেন হোসেন করো কেন? হোসেন তো তিনি হাহাকার করতে করতে শহীদ হয়েছেন, 1 গ্লাস পানি পাননি, 1 ফোঁটা পানি পাননি। যদি এখানে হোসেনের ক্ষমতা থাকতো তাহলে বিনা দানা পানি থেকে তিনি শহীদ হতেন। যিনি নিজের ছেলেকে বাঁচাতে পারেননি, তোমাদের কি বাঁচাবেন? হ্যাঁ, উনি তো মজবুর। চিন্তা করুন, এই ধরনের কমেন্টস পাস করে কারা? ইদানিং কালের মৌলবীরা আর মৌলবীদের সাথে ঘুরনেওয়ালা চেলারা, যে হোসেনের কোনো ক্ষমতা নেই। এত হাদিস কোরআন পড়ে বলছে রাসূল ও আলীর কোনো ক্ষমতা নেই। হাদিস পড়ছে, 12 বছর পড়েছে মাদ্রাসায়, আরো যদি মুফতি হয় মুফাসসিরা আরো 4-6 বছর, তাহলে এত বছর পড়েও বলছে যে এনাদের কোনো ক্ষমতা নেই। হোসেন মজবুর হয়ে ওখানে পানি বিহনে শহীদ হয়েছে, তোমরা ডাকো কেন? তাহলে ভাই এইবারে আমার প্রশ্নের উত্তর দেন। ওদিকে পাদ্রীর ঘটনাটা রাখুন। পাদ্রী বলছে যে আমি চোখ দিয়ে দেখছি এমন 5টা চেহারা, তারা যদি আল্লাহর কাছে দোয়া করে পাহাড় পর্যন্ত উপড়ে আসবে। এটা হচ্ছে খ্রিস্টানদের পাদ্রীর কথা। আর আমাদের মোল্লা মৌলভী পাদ্রী, ইসলাম ধর্মের পাদ্রীরা কি বলছে? যে হাসান হোসেনের কোনো ক্ষমতা নেই। তাহলে বলুন, এই পাদ্রী যারা মুসলমান কলমা পড়ে মৌলভী হয়েছে, এরা ভালো না সেই খ্রিস্টান পাদ্রী যে আপনার এনাদের দেখে ক্ষমতা বুঝে গিয়েছিলেন তিনি ভালো? কার ঈমান ভালো? তার ঈমান ভালো। আজ মৌলভী, আমাদের যারা মৌলভী ঘুরে বেড়াচ্ছে ওই পাদ্রীর থেকেও খারাপ, যারা বলে পাঞ্জাতন পাকের কোনো ক্ষমতা নেই। কারবালায় হোসেন মজবুর, অসমর্থ। তা আমি বলবো ভাই, আহলে বাইতের মোহাব্বত করতে গেলে সৌভাগ্য চাই। আহলে বাইত পাকের মোহাব্বত করতে গেলে বাপ মার নেক হওয়া চাই। আহলে বাইত পাকের মোহাব্বত করতে গেলে রক্তটা হালালি হওয়া চাই। আহলে বাইতের মোহাব্বত করতে গেলে আরশে মুআল্লা থেকে ভাগ্যটা লিখে আসা চাই। খালি মাওলানা হলে আহলে বাইতের চিনতে পারে না, আলিম পড়লে যে আহলে বাইতের পরিচয় পাবে তা নয়। আজ যারা এরকম কমেন্ট পাস করে, আর কিছুদিন পরে চাঁদ পাক উঠবে মুহররম শরীফে, সমস্ত মানুষ ইয়া হোসেন, ইয়া হাসান, ইয়া আলী চিৎকার করবে। আজ এইটা দেখে মসজিদে মসজিদে এই ইয়াজিদি পন্থী মৌলবীরা, এই ওয়াহাবি পন্থী মৌলবীরা, এই খ্রিস্টান পাদ্রীর থেকে খারাপ মৌলবীরা, এরা কি বলবে? ওগুলো হারাম। মজবুর হয়ে হযরত ইমাম হোসেন শহীদ হয়েছেন, কোনো ক্ষমতা নেই। তার উত্তর আমি দেব। এই পাদ্রী তো দিয়েছেন নিজে দেখে পাঞ্জাতন পাককে, এবারে এর উত্তর শুনুন।
এর উত্তর হচ্ছে এই যে হযরত ইমামে হোসেন কারবালার বুকে বাঁচতে যাননি। হযরত ইমামে হোসেন কারবালার বুকে নিজের ভাই আব্বাসকে বাঁচাতে যাননি। কারবালার বুকে নিজের কলিজার টুকরা আলী আকবর আসগরকে বাঁচাতে যাননি। আউন মুহাম্মদকে বাঁচাতে যাননি, নিজে বাঁচতে যাননি। তিনি কুরবান হতে গিয়েছিলেন। তিনি জানতেন আর যদি হযরত ইমামে হোসেন, তিনি জানতেন যে আমি যদি আজ বেঁচে যাই, আমার আওলাদকে যদি বাঁচিয়ে নিয়ে আমি ঘরে ফিরি, তাহলে আমার নবী নানা জানের দ্বীন ইসলাম দুনিয়ার বুকে বেঁচে থাকবে না। যে কোনো একটাকে বাঁচতে হবে। হয় হোসেন জানে বাঁচবে, না হয় ধর্ম বাঁচবে। হযরত ইমামে হোসেন সেদিন নিজে কুরবান হয়ে নিজের আওলাদকে কুরবান করে ইসলামকে বাঁচিয়ে গেলেন। হ্যাঁ, কি মনে করেছেন? হযরত ইমামে হোসেন বদ্ধপরিকর ছিলেন যে আল্লাহ তুমি যত কুরবানি চাইবে আমি ততই কুরবান করতে থাকবো। আজ আমার কুরবানির জন্য যদি আজ তোমার ধর্ম বেঁচে যায়, আজ যদি মালাউন ইয়াজিদদের হাত থেকে তোমার দ্বীন রক্ষা হয়, যদি কোরআন রক্ষা হয়, শরীয়ত রক্ষা হয়, আমার নানা জান বিশ্ব নবীর যদি কলেমা রক্ষা হয়, তার জন্য আমি হোসেন রক্ত দিতে প্রস্তুত। খালি আমি নয়, আমার বংশ পুরো কোরবান হয়ে যাব। সেই জন্যই হযরত ইমাম হোসেন কোরবান হয়েছে। হ্যাঁ, হযরত ইমামে হোসেন যদি চাইতেন বাঁচতে, তাহলে কি হতো? বেশি দোয়া করতে হতো না। খালি যদি পায়ের ঠোকর মারতেন, ওই বালির ওপরে, মরুভূমির ওপরে সমস্ত বালি মুখ ফেটে যেমন জমজম বেরিয়েছে ওনার দাদুজানের কথায়, পায়ের হুকুমে, সেই পায়ের ঠোকরে আর হযরত ইমামে হোসেনের পায়ের ঠোকরে কারবালায় অন্য জমজম তৈরি হয়ে যেত। হ্যাঁ, হযরত ইমামে হোসেন সেটা চাননি। হযরত ইমামে হোসেন